আপনার রেণুর চেম্বার থেকে কি প্রতিদিন রেণু কমে যাচ্ছে? কেন কমে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না? তাহলে অতি সত্বর সাবধান হন। এই ধরনের কোনো কীট যদি আপনার রেণু চেম্বারে দেখতে পান, তাহলে আগে এগুলোকে আলাদা করার বা মেরে ফেলার ব্যবস্থা করুন। এরা প্রতিদিন কয়েকশো করে রেণু খেয়ে ফেলতে পারে। আপনি যদি এ বিষয়ে সাবধান না হন, তাহলে এই রকম পরিপূর্ণ একটি চেম্বার মাত্র 7 দিনে সম্পূর্ণ শেষ করে দিতে পারে। তাই বন্ধুরা, সঠিকভাবে খেয়াল না করলে আপনি বুঝতে পারবেন না যে কি করে আপনার রেণুগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে। এই যে দেখুন, আমি পোকাটি ধরার পর এই রেণুটি দেখতে পেলাম, সম্ভবত পোকাটির মুখেই ছিল। এই রকম পরিপূর্ণ একটি গামলা থেকে আমি যখন পোকাটি ধরলাম, তখন আমার হাতে এই রকম একটি মৃত রেণু বেরিয়ে আসলো। দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো এই রকম পোকা পেয়েছি। তাই আপনারা খুব সাবধানের সঙ্গে রেণু চাষ করবেন। যেহেতু আপনার বাড়িতে অল্প জায়গায় আপনার রেণু চাষ হচ্ছে বা রেণু তৈরি হচ্ছে, সেখানে আপনি একটু খেয়াল করলেই দেখতে পাবেন। আমি এই চেম্বার থেকে কিছু রেণু ধরে পোকাগুলোর মধ্যে দিয়ে দেখার চেষ্টা করেছিলাম যে কত তাড়াতাড়ি এরা রেণুগুলোকে মেরে ফেলতে পারে। তো বন্ধুরা, এইভাবে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে এরা খাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক বন্ধুরা, দেখুন এই পোকাগুলোকে চিনে রাখুন। আপনারা চেষ্টা করবেন আপনার রেণু চেম্বারে শুধুমাত্র রেণু ছাড়া অন্য কোনো সন্দেহজনক পোকা বা একটু বড় সাইজের কোনো কিছু থাকলেই আপনি তুলে ফেলবেন। সেটি পোকাও হতে পারে বা রেণুগুলোর তুলনায় একটু বড় সাইজের মাছও হতে পারে। এই ধরনের কোনো কিছু একসঙ্গে যদি থাকে, আপনারা চেষ্টা করবেন আলাদা করে ফেলার। তবে এই পোকাগুলোর একটু মুখে দেখুন কীরকম সুর টাইপের, অনেকটা কাঁকড়া বিছের হুল টাইপের কোনো একটা জিনিস আছে। এর সাহায্যে এরা চিমটি টাইপের ধরে সব পোকাগুলোকে মেরে